আসসালামু আলাইকুম। এই ঢাকার যে অবস্থা, ৭৩০ কোটি টাকা ব্যয় হয়েছে গত ৪ বছরে। আচ্ছা, আইসক্রিম খাবো। হ্যাঁ, গত ৪ বছরে ৭৩০ কোটি টাকা ব্যয় হয়েছে শুধুমাত্র এই জলাবদ্ধতা নিরসনের জন্য। ঢাকার উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা ছিলেন, কিভাবে ব্যয় হয়েছে এটা উপরে আল্লাহ মাহবুব তাই জানে, আর যারা প্রশাসনে আছে তারা জানে। তবে অবিশ্বাস করার কিছু নাই, বিশ্বাস করে নিছি যে না, ঘটনা সত্য, ব্যয় হয়েছে। তো একটা জায়গাতে আপনি যখন কাজ করবেন, আচ্ছা আইসক্রিম দেখাও, কাকা আইসক্রিম বিক্রি করতেছে, আইসক্রিম খাইতে হবে। তো নেও নেও, মাল কি আছে ভিতরে দেখাই দিছি আপনারে। হ্যাঁ, এই দেখো মাল, সেরকম মাল। হ্যাঁ, দেখি কাকা দেন তো একটা একটা বানান দেখি। কাকার যে হাসি, হ্যাঁ কাকাই ভালো। হ্যাঁ, কাকাই ভালো। কাকা হালাল পয়সা ইনকাম করে। কাকা কতদিন হয়েছে এটা? হ্যাঁ, 14 বছর হয়ে গেছে। আচ্ছা, এটা কে হাতেই বানায় কি কাকি বানাই দেয় এগুলা? কাকি বানাই দেয়। দেখছেন ভালোবাসা, দেখছেন এই বয়সেও কাকি বানাই দেয়। হ্যাঁ, আচ্ছা, এটা ঠান্ডা থাকে কেমনে? এতক্ষণ ঠান্ডা থাকে কেমনে? আচ্ছা, ভালো তো, খারাপ না। অনেকে কমেন্ট করবে যে ভাই রাস্তার জিনিস খাওয়া যাবে না, এই সেই হ্যান তেন তেন। ভেজাল সব জায়গায়। আমার মনে হয় যে কাকারটাতেই ভেজাল কম আছে। তো এই যে মানে এখন গান বাজনা করতে ইচ্ছা করে, বুঝছেন, এই বয়সে এসেও। আহা, কি সুন্দর ঢাকা রে। হ্যাঁ, সুন্দর করবে বলে ৭৩০ কোটি টাকা, মানে এটা কিন্তু ১ টাকার হিসাব না। যে এরপরেও যদি এরকম হয়, বৃষ্টির পরিমাণ হইতেছে, প্রথম আলো নিউজ ৬০ মিলিমিটার, ৬টা থেকে ৯টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। তো বর্ষার দিনে এটা তো নর্মাল। আপনার টানা ৩ ঘন্টা ৪ ঘন্টা। আগে যখন ছোট ছিলাম তখন আমরা দেখছি যে বৃষ্টি হইতো ৩ দিন ৪ দিন। এখন তো ওই বৃষ্টি নাই। তো ৩ ঘন্টা বৃষ্টিতে ৬০ মিলিমিটার তার হচ্ছে গতিবেগ, বা এটা কি বলে আমি জানি না, আবহাওয়া অফিসের ভাষ্য মতে, তাতেই ডুবে শেষ। মানে ঢাকাতে মোটামুটি একটা রীতি হয়ে গেছে আর কি, যে বৃষ্টি আসলে আপনাকে সাঁতার কাটতে হবে। আপনি যেই হন না কেন, কথা আপনি বলতে পারবেন না। কথা আপনি বলতে পারবেন না, আপনাকে সাঁতার কাটে এরপরে আপনাকে এইভাবেই অফিসে যেতে হবে। কাকা স্যাকারেন দিচ্ছেন নাকি? ঘটনা সত্য না মিথ্যা? সত্য কথা। এটা কি দিয়ে বানাইছেন বলেন তো? আইসক্রিম দিয়ে বানাইছি। হ্যাঁ, আইসক্রিম দিয়ে মোটা সিনেটা আছে না, সিনেটা দিয়ে বানাই। আচ্ছা, মজা তো লাগে, ভালোই মজা লাগে। মোটা সিনেটা আছে না, এই সিনেটা কয় টাকা হয় এটা বেচলে? বাজার হয়তো ১,০০০-২,০০০ হয় প্রত্যেক দিন। ২,০০০ টাকা লাভই হয় না? লাভ কত হয়? লাভ না ৪-৫০০ টাকা হয়। ৪-৫০০ টাকা। दूध दाम दिन लगा तान दिन लगे ৪-৫০০ টাকা। আলু ১ কেজি আলু কিনতেই তো টাকা অর্ধেক শেষ। কি করিম বাজানে অনেক পয়েন্ট। ছেলে মেয়ে আছে? ছেলে আছে। ওইটা ছেলে মেয়ে লাগলে ৫ জন, ৩ মেয়ে ২ ছেলে। ৫ জন ছেলে মেয়ে। দৈনিক ইনকাম ৫০০ বা ৬০০ টাকা। কেমনে চলতেছে? ৩ মেয়ে বিয়ে লাগছে, বিয়ে দিয়ে দিছে। ২ ছেলে আছে। ২ ছেলে আছে। হ্যাঁ, বড় ছেলে মাদ্রাসায়। ছোটটা ঢাকা করে ছোট। মানে এখন ফ্যামিলিতে আপনার পরিবারের লোক সংখ্যা ৪ জন। এখন ৪ জন। বাসা ভাড়া কত? বাসা ভাড়া ৩,০০০। ৩,০০০ বাসা ভাড়া ৩,০০০। যদি মাসে ১৫,০০০ টাকা ইনকাম হয়, থাকে আর ১২,০০০। তাও চলতেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, কোনো মতে চলে আসছে। দুঃখ নাই তো ভিতরে? নাই, সব ঠিকঠাক আসতেছে। তা আপনার ৬০০ বিঘা জমি কেন লাগে? মানে তোর ৬০০ বিঘা জমি লাগে কেন?
তোর 600 বিঘা জমি কেন লাগে? এই যে মন খারাপ করছে, এই দেশটারে লোটপাট কইরা, এই দেশটারে লোটপাট কইরে খাইয়া দায়া তো একবারে তোলা বানায় ফেলছিস। তোদের জন্য আজকে এই লোকের 1 কেজি আলু কিনা লাগে 60 থেকে 65 টাকা দিয়ে, একমাত্র তোদের জন্য। কথা বললে তুই এত মন খারাপ করিস কেন? ডলারের রেট এখন 117 টাকা। জিনিসপত্রের দাম কোথায় গেছে তোর খেয়াল আছে? তুই যে লোটপাট করিস, তোকে তো চোর একবারে সিল মেরে দেওয়া উচিত। এই যে মানে একটা কি বলবো আর, 730 কোটি টাকা বের করার পরেও ওই পানি যায় না। 3 ঘন্টা বৃষ্টি হইলে পানি। শহরের চারদিক দিয়ে, হ্যাঁ মানে মেজাজটা খারাপ হয় না? হ্যাঁ, চারোদিকে নদী। আমাদের দেশেই তো 3 ভাগ হইতেছে জল, 1 ভাগ স্থল। তার মানে জলের পরিমাণই তো বেশি। নদী মাতৃক দেশ আমাদের, এখানে আবার জলাবদ্ধতা হয় কেমনে? কেমনে হয়? খতিয়ে দেখছি, খতিয়ে দেখা উচিত। এই তো তদন্ত কমিটি, এই তো। যাই হোক, ভালো থাকবেন। ভালো থাকার জন্য টাকা লাগে না, ভালো থাকার জন্য শুধুমাত্র ভিতরে মনটা যথেষ্ট। মাসে 15,000 টাকা ইনকাম, তারও জীবন শেষ হবে, সেও মারা যাবে, তুমিও মারা যাবা। তাহলে তুমি কেন লোটপাট করে হাজার হাজার কোটি টাকা? কেন? কোনই আছে, সবাই মারা যাবে। তোমারও সাদা কাপড়, তারও সাদা কাপড়, আমারও সাদা কাপড়। তুমি টাকা দেশের বাইরে কেন পাচার করো? তোমার লজ্জা থাকা উচিত। সন্তানকে বিশেষ বানায় লাভ কি? কালকে এক আবু বলতেছিল চোর হয়, চোর হয়, বানায় লাভ কি? তাহলে আমার মনে হয় যে ভালো মানুষ বানানো উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জলাবদ্ধতা দেখেন, আর না দেখলে থাকে এইভাবে, সমস্যা কোথায়? কিন্তু ভাই, আখের যখন আপনার গোছানো শেষ হয়ে যাবে, মতি চৌধুরী আর ওই যে বেনজিরের মতো আপনার অবস্থা, একবার জায়গা মতো ধরা পড়বেন, তখন দেখবেন যে হাগা মতো জায়গা পাবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।